এখন বাজে সন্ধে 6:30। বুঝতেই পারছো আমি এসছি পার্লারে, একটু হেয়ার স্পা করব আর চুলটা হেয়ার কাট করব, তো সেটাই কাজ চলছে। তো হেয়ার কাটটা দেখলে কিন্তু তোমরা সত্যিই চমকে যাবে, মানে আমি দেখাবো তোমাদের, একটু পরেই দেখতে পাবে। আর হ্যাঁ, অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগছে। হলো পার্লার থেকে বেরোলাম, একটা গিফট দিয়েছে, এই যে এটা জিম্মার জন্য দিয়েছে, বলেছে তোমার মেয়েকে ইউজ করিও। আর আমি অনেক দিন পরে একটু হেয়ার কাট করলাম, একটা স্পা করলাম, হেয়ার স্পা আর হেয়ার কাট, আর কিছু করিনি। আর হেয়ার কাটিংটা তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, গিয়েই জিম্মাকে পড়তে নিয়ে যেতে হবে জানো। আর আমি খালি তাড়া দিচ্ছি, পার্লারে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, আমি পড়তে নিয়ে যেতে হবে। চলো, দেখো তো খুব ছোট করিনি, বাট অনেকটাই ছোট হয়ে গেছে, আমার লেন্থটা অনেকটা হয়ে গেছিলো। একটু ইচ্ছে বলছিলাম আর একটু ছোট করে দিতে, বলছে না তোমার চুলের কোয়ালিটিটা এত ভালো আর কাটবো না। বলছে আর কাটার দরকার হবে না। আমি বলছিলাম আর একটু ছোট ছোট করে দিতে, বাট করলো না। এমনি আমার চুলটা খুব একটা মোটা না হলেও কোয়ালিটিটা খুব ভালো আর কি, সেই জন্যে মেনটেন করি। আমি তোমাদেরকে একদিন দেখাবো যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করে কীরমভাবে হেয়ারটা মেনটেন করি, মানে একদম সফট সিল্কি যাতে থাকে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। দেখো সকাল সকাল ব্লগটা আবার স্টার্ট করেছি। কালকে রাত্রে বাড়ি ফিরে, মানে পার্লার থেকে ফিরে আমি আর একদম মানে ক্যামেরা অন করতেই পারিনি। জিম্মাকে নিয়েই একটুখানি ছোটাছুটি করলাম, পড়তে দিতে গেলাম, তারপরে এটা সেটা, কাজ তো শেষ নেই না। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। জিম্মা স্কুলে যাবে, তা দেখো ওকে মোমো বানিয়ে দিচ্ছি টিফিনে। তো ওর টিফিনটা আগে করে দিয়ে ওকে, এখন বাজে এই ধরো 7:10, ও তো 7:30 ঠিক বেরিয়ে যায়। তা এবার ও এখন ওয়াশরুমে গেছে, রেডি হচ্ছে। আমি ততক্ষণে টিফিনটা রেডি করে নিলাম। টিফিনটা আবার একটু ঠান্ডা হবে, তবে আমি মানে ঢাকা চাপা দিয়ে দিতে পারবো, তারপরে অন্য কাজ। এই দেখো আজকে লাউ হবে, কি সুন্দর লাউ কেটেছে, ঝিরি একদম। লাউ ছেঁচকি হবে, মানির ফেভারিট, তাই না? মিষ্টি মিষ্টি করে নাও। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো কত রোদ, আর এই যে আমার হেয়ার কাট। আমি না আরো ছোট করব ভেবেছিলাম, একদম ছোট, তা পার্লারেই করে দিল না, বললো না না তোমার চুলের কোয়ালিটিটা খুব ভালো, একদম না, বলে কেটে দিল না। যাই হোক, তাও একটু ছোট করে আসলাম। আর আজকে হচ্ছে লাউ ছেঁচকি হবে, আর মানির মাছের ঝোল হবে। ওদিকে ঝুমা হ্যাঁচো করে যাচ্ছে। তো চলো কাজগুলো সারি। তো ব্লগটা স্টার্ট করলাম। আজকে মঙ্গলবার, জিম্মা স্কুলে চলে গেছে, ওকে আজকে মোমো টিফিনে দিয়েছি। আর সুবীর তো অফিস বেরিয়ে গেছে। এই রোদে বসে আছি আমি, দেখো না রোদটা অতটা গায়ে লাগছে না, বাট একটু বসে থাকলে গায়ে লাগবে। আমি একদম রোদ সহ্য করতে পারি না। এদিকে ভিটামিন D3 কিনে খাই, এদিকে ভিটামিন ডি রোদ আমি একদম সহ্য করতে পারি না। কি করব বলো, একদম আমি রোদ সহ্য করতে পারি না। এই বেশিক্ষণ থাকলেই আমার কিরকম একটা হয়। তো চলো কাজগুলো সেরে ফেলি। গুড মর্নিং। গুড মর্নিং করছে মানি এখন। ওষুধের ব্যাগ নিয়ে বসেছে, চা বিস্কুট সব কিছু একসাথে নিয়ে বসেছে, তাই না? এই দেখো চা খাচ্ছে, তাই তো? হ্যাঁ, চা খাচ্ছি। আজকে রাত্রে হবে মূলো আর মেথি শাক দিয়ে পরোটা। তার প্রিপারেশনটা আমি এখন থেকেই করে রাখছি। যতক্ষণে লাউটা হচ্ছে ততক্ষণে দেখো মূলোটাকে আমি গ্রেট করে নিলাম, এই গ্রেটারের সাহায্যে চপ করে নিলাম বলতে পারো, একদম চপ করে নিলাম চপার দিয়ে। এবার দেখো একটা বাটিতে নিয়ে নিলাম আটা,
আর দেবো একটু ময়দা, আটা আর ময়দা মিক্স করে করব। প্রথম তো আটাটা আমার শেষ হয়ে গেছে, নাহলে ময়দা দিতাম না, আর ময়দা দিলে টেস্ট বাড়বে বই কমবে না। তো দেখো সমপরিমাণ আটা আর ময়দা মিক্স করে নিলাম। এবার যত যা গ্রেট করেছি আর কি, ওই কী বলে মূলোটা, ফার্স্ট আমি মূলোটা দেখো এর মধ্যে মিক্স করে দেবো। মূলো দিয়ে পরোটা, শুধু মূলোর পরোটা করলে একরকম, সেটাও হয় খুব ভালো। তা আজকে এর মধ্যে আমি একটু মেথি শাক অ্যাড করব। আর শুধু মেথি শাক বেশি দিলে না একটু তিতকুটে হয়ে যাওয়ার চান্স থাকে। তো এবার দেখো মেথি শাকটাও আমি একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি, মেথি শাকটা একটু দিয়ে দিলাম। দিয়েছিলাম অনেকটাই, আর একটু উঠিয়ে নিলাম যদি একটু তিতকুটে হয়ে যায় আর কি, বেশি দিলে না ভালো হয় না। এর মধ্যে অনেকে পেঁয়াজ কুচিয়ে চপ করেও দেওয়া যায়, তা আমি আর পেঁয়াজ দিচ্ছি না, একটু ময়াম দিলাম, একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিচ্ছি, কালারটা ভালো হবে, দেখতে ভালো হবে পরোটাটা। পরোটাই করো কি পুরি করো, মেথিটা না পুরি করলে বেশি ভালো লাগে, তাহলে আর তেতো ভাবটা একদম কেটে যায়। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, দিয়ে ওটাকে মেখে রেখে দিতে হবে। ততক্ষণে আমার সমস্ত মেশিনে কাঁচাগুলো একদম রেডি হয়ে গেছে, ওগুলো একটু শুকুত দিয়ে দেবে। আর ড্রায়ারে শুকোলেও দেখবে পুরোটা তো শুকোয় না, সেই একটু রোদে দিতেই হয়, সেই মানে সেই রকমই রোদে দিচ্ছি আর কি। ড্রায়ারে শুকিয়ে নিয়েছি, মেশিনের ড্রায়ারে। তো এবার একটু শুকোতে দিয়ে দিচ্ছি, রোদে দিয়ে দিলে আর এত সুন্দর রোদ আসছে না, শীতকাল তো খুব সুন্দর একদম ফ্রেশ হয়ে যাবে জামা কাপড়গুলো। আমি দুটো বারান্দা মিলিয়েই শুকোত দিই, ছাতে আর যাই না। ছাতেও আমাদের দড়ি টাঙানো আছে, মানে আমাদের বিল্ডিংয়ের না যার যার আলাদা দড়ি টাঙানো আছে, তা আমি আর কোনো সময়ই ছাতে দিতে যাই না। তা অন্য অনেকে যায় ছাতে, আর মানে ফ্ল্যাটের অনেকেই ছাতে শুকোত দিতে যায়, কিন্তু আমার আর যাওয়া হয় না বাবা। এই এত কাজের মধ্যে আবার দৌড়বো ছাতে, আবার বিকেলবেলা সেটাকে আনতে যেতে হবে, ও আমার আর হয় না। এই না ডাবের জলটা খেয়ে নাও। এই দেখো মানি স্নান টান হয়ে গেছে, চশমা পরনি কেন? না, ডাবের জলটা খেয়ে নাও। মিষ্টি, খুব ভালো মিষ্টি। তো মানি ডাবটা খাক, আর আমি এই চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা একটু খাই। এখন 11টা বাজে, 11:30। এই যে এই জলটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। রান্না খানিকটা এগিয়ে গেছে, লাউ ছেঁচকিটা হয়ে গেছে। ওই তোমার এই মেথি শাক আর মূলো দিয়ে ওই পরোটাটা করবো, আর এই তরকারিটা, তাহলে রাতের ডিনারের ব্যবস্থাটা পাকা করা থাকলে আমার সুবিধা। এইবারে ভাবছিলাম ওই প্রেশার কুকারটা, যে ছোট প্রেশার কুকারটা, ওইটা নিয়ে একটু বেরোই, ওইটা একটু সারতে দেব, মানে সারবে না জানি না, ওটা তো নতুন, দেখি কি করে কি বলে, যদি করে দেয় তো ভালো, দেখছি। চলো কয়েকটা জিনিসগুলো জিম্মার বারবান, এটা হচ্ছে জিম্মার পাস্তা,
এটা আমাদের বিস্কিট, এটা আরেক রকম শেপের পাস্তা, দু রকম প্যাকেট পাস্তা, দুটো পাস্তার প্যাকেট। এইটাতে কি আছে দেখি, ও এইটার ভেতর দুধ এনেছি আজকে, দুটো প্যাকেট। এই যে কাশ্মীরি লঙ্কা, এটা একদম ফুরিয়ে গেছিল, আর কালো জিরেটাও একদম ফুরিয়ে গেছিল। তেলের প্যাকেট একটা, সর্ষের তেল, আর একটা দুধ। এই হয়েছে আজকের অর্ডারের বাজার। আচ্ছা দাঁড়া, এটাতে না ভরে রাখি। পিঙ্কি এখানে কুটনো কুটতে বসেছে। পিঙ্কি আমাদের পিঠে করে খাওয়াবে না? পিঠে নারকোল আছে বাবা, পিঠের সময় হয়নি? হ্যাঁ সবাই খাচ্ছে পিঠে, নারকোল আছে একটু। কিসে দেবে ও কেটে কেটে? নারকোলটা না কিরকম খড়ুই মতন হয়ে গেছে, তখন দিয়ে দেবো বলছে। তো এতক্ষণে আমার ব্রেকফাস্টের টাইম হয়েছে, তো চলো ব্রেকফাস্ট খাচ্ছি আজকে ওটস। দুধ দিয়ে এমনি জাস্ট ওটসটা ফুটিয়ে নিয়েছি, আর কয়েকটা একটুখানি আলমন্ড ছিল গুঁড়ো করে দিয়ে দিলাম ওপরে, ভালো লাগে খেতে। একটুখানি হানি দিয়েছি, আর একটুখানি খেজুর ছিল দুটো, তো খেজুর দুটো ছিঁড়ে নিয়ে নিয়েছি দুধটার ভেতরেই। আর এই মিক্সড সিডস আছে আমার কাছে, এই সিডসগুলো যেমন ধরো পাম্পকিন সিড, ওয়াটারমেলন সিডস, চিয়া সিডস, সব কিছু মিক্স আর কি, ফ্ল্যাক্স সিড, সব কিছু মিক্স করা আছে এই সিডসে। এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, এই প্যাকেট মলেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। তো সেইটা দিয়েই আজকের আমার ব্রেকফাস্ট হয়ে গেল ওটস। এটাকে কি বলবো, ওটসের পায়েস বলতে পারো, বা এমনি ওটস দুধ দিয়ে। এটা খেলে না অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। এখন প্রচুর কাজ, প্রচুর 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 কাজ, তো এটাই একটুখানি চটপট খেয়ে নিই চলো ঘরে বসে বসে। সব কন্টেনারগুলো ধুয়ে টুয়ে শুকোর দিয়েছি, মানে নুনের কন্টেনার, অয়েল ওইগুলো সব। মুখগুলোকে একটু মুছে রেখো।
তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। লাইটটা জ্বালাই, দাঁড়াও। এই দেখো, এটা ভাত, এইটা কড়াইশুঁটি দিয়ে লাউয়ের তরকারি, মানির খাওয়া হয়ে গেছে। মানির ঝোল করেছিলাম, সেটাও মানির খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল। এটা হচ্ছে আরবির তরকারি, মানে ওই কচুর তরকারি, গাঠি কচু। এটা রাত্রের জন্য রেখে দেবো। আর ওই ময়দা মেখে রেখেছি। আজকে আমার লাঞ্চটা দেখো, দুর্দান্ত লাঞ্চ না? টিভি দেখতে দেখতে খাবো আজকে আমার। যদিও সবই বাসি, আগের দিনের। দুর্দান্ত ঘুগনিটাও লাঞ্চ না? আগের দিনের, টিভি দেখতে দেখতে চচ্চড়িটাও আগের দিনের, চাটনিটা আজকে করেছি। সো চলো, আফটার লাঞ্চ এবার আবার কাজে লাগতে হয়েছে, কারণ জিম্মা স্কুল থেকে এসে যাবে। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম আমি কিন্তু লাঞ্চ খেয়ে প্রেশার কুকারটাকে করে এনেছি। ওরা ঠিক করে দিয়েছে, কোনো পয়সা নেয়নি, যেহেতু ফার্স্ট টাইম। এবার জিম্মার জন্য একটু পাস্তা বানিয়ে রাখি, স্কুল থেকে এসে কিছু তো খেতে চাইবে। তো সেটা তো এই পাস্তাটাই বানাচ্ছি। দেখো, ওই যে নতুন প্রেশার কুকারটাই চেক করাও হয়ে যাবে আমার, ওটাতেই মানে বয়েল করে নেব। আর এটা হচ্ছে দিসানো হোল হুইট পাস্তা, এটা দুরুম হুইট থেকে তৈরি, তাই জন্য এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার, ফ্র্যাগনেন্স কিছুই থাকে না। এটা আটার তৈরি বলে এটা কিন্তু হেলদিও। তা আজকে বানাবো শুধুমাত্র আলু ভাজা দিয়ে। এইভাবে করলেও খেতে খুব ভালো লাগে। চাউ যেরকম করে আমরা করি, মানে ঘরোয়া চাউমিন, ঠিক তেমনই দেখো বয়েল করে রেখেছি। আর হ্যাঁ, প্রেশার কুকারটা কিন্তু একদম ভালো হয়ে গেছে। ওটা সেফটি ভাল্বটা উড়ে গেছিলো। কেন বলো তো, ওই মুগের ডাল সেদ্ধ করলেই না আমি দেখেছি প্রেশার কুকারের 12টা বেজে যায়। কি মুশকিল বলো তো, মুগের ডাল সিদ্ধ করলেই আমি দেখেছি আটকে যায়, আর মানে সেই এটা যাচ্ছে তাই কাণ্ড হয়। একটু জাস্ট ওপরে চাউ মশলা দিয়ে দিলাম। এটাতে কিন্তু খেতে খুব ভালো হয়। এইটাই করে রাখছি, জিম্মা স্কুল থেকে আসুক। তো দেখো, স্কুল থেকে এসে গেছে, এসে আগেই ড্রেস না ছেড়ে, আর মানে স্কুল থেকে বাস থেকে নেমেই বায়না ক্রিমস থেকে একটা কি রোল কিনেছে। তা আমি মানে খেতে দেবার আগে এইটা খাবে, তারপরেও জামা কাপড় ছাড়বে। যাই হোক, এইটা আগে খেয়ে নিক, তারপরে পাস্তা বানিয়ে রেখেছি সেটা খাবে। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিওটা একটা লাইক দিও। কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানিও।